আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম ছোট্ট একটি ভিডিও। প্রতিদিনের মতো একই অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আমার ভিউয়ার্সদের ভালো লাগবে। আজকের রেসিপিতে আমি শিম বিচি রেখেছি। শিম বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 2টি টমেটো, 5টি শিম, ছোট একটি বেগুন। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল নিয়েছি। আমি এখানে 1 কেজি শিমের বিচি ছিলে যতটুকু হয়েছে অতটুকুই রান্না করব। বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়েছি, 2 চামচ রসুন বাটা দিয়েছি, 1 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ। আজকে শিম বিচিটা আমি চিকেন দিয়েই রান্না করব। হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। যেহেতু চিকেনটা ব্যবহার করলাম, গরম মশলার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ। মাংস দিয়ে যে কোনো কিছু রান্না করলে গরম মশলাটা ব্যবহার করতে হবে, না হলে মাংসের ফ্লেভারটা আসবে না। সামান্য পরিমাণ পানি দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ, মশলাটা কষানোর জন্য। এখন দিয়ে দিলাম চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি। যেহেতু শিম বিচি, যে কোনো রান্নায় তেলের মধ্যে সরাসরি মশলা কষাতে যাবেন না, তাহলে মশলার কালারটা সুন্দর থাকে না। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষালে মশলার কালারটা খুব সুন্দর থাকে। সরাসরি তেলের মধ্যে মশলা কষালে মশলার কালারটা প্যাকাশি হয়ে যায়। চিকেন ইভেন মশলা দুটোই নাড়ানোর উপর রেখে কষিয়ে নিয়েছি। এখন 1 গ্লাস পানি দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট কষাই নেব। অনেকে শিম বিচিটা খোসা ছাড়ানো ঝামেলার জন্য খেতে চান না, সেই ক্ষেত্রে 20 থেকে 30 মিনিট শিম বিচিগুলো একটু লবণ মেখে যদি ঢেকে রাখা যায়, খোসাটা একদম সফট হয়ে যাবে, স্মুথলি খোসা ছাড়ানো যাবে। আমার এই 1 কেজি শিমের বিচি খোসা ছাড়াতে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। এখন আমি শিম বিচিগুলো মাংসের মধ্যে দিয়ে ভালো করে ম্যাশ করে দিচ্ছি। 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। শিম বিচিগুলো ফুটে ওঠার পর শিম বেগুনগুলো দিয়ে দিব। এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম, তবে আমার কাছে মনে হয় যেন শিমের বিচির সাথে বেগুন আর শিমটা দিলে টেস্টটা অনেক বেশি হয়। শিম বিচিগুলো ফুটতে শুরু করেছে। এখন এই আস্ত আস্ত শিমগুলো দিয়ে দিলাম। লম্বা লম্বা করে বেগুনটি কেটে নিয়েছি, বেগুন দিয়ে দিলাম। শিম বেগুন ম্যাশ করে দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন টমেটোগুলো দিয়ে দিব। আমি এখানে 2টি টমেটো দিয়েছি। সরি, আমি পাতিলটা একটু চেঞ্জ করে নিব। মনে হচ্ছে রান্নার পরিমাণের চেয়ে পাতিলটা একটু ছোট, ঝোল দেওয়ার পর ইজিলি রান্না করা যাবে না, তাই পাতিলটা চেঞ্জ করে নিলাম। এখন আমি শিম বিচির মধ্যে ঝোল দিয়ে দিব। যেহেতু পাতিল চেঞ্জ করেছি, এই পাতিলটা ধুয়ে মশলার পানিগুলো দিয়ে দিব। অফ ক্যামেরায় আরও 1 গ্লাস পানি অ্যাড করেছি, রান্নার পর্যাপ্ত পরিমাণ পানি। লাস্ট 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রান্না করে নেব। আমি আসলে রান্নাটি কোনো অথেন্টিক বা স্পেশালভাবে রান্না করিনি, জাস্ট বাসায় প্রতিদিনে যে রান্নাটা করি সেই রান্নাটাই শেয়ার করলাম। আমার কাছে শিম বিচিটা এভাবে কয়েকটা শিম, একটা বেগুন, একটা টমেটো দিয়ে এভাবে রান্না করলে মনে হয় যেন খুব বেশি টেস্ট হয়। কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে 2 ফালি করে দিয়ে দিলাম। একটু ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। শিম বিচিটা একটু ঝোল থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হয়, পরে এগুলো ঠান্ডা হওয়ার পরে অনেক ঘন হয়ে যায়। দেখুন রান্নাটা একদম ইজিভাবে করেছি। চেষ্টা করবেন সেহরি ইভেন ইফতারে হালকা পাতলা কম মশলাযুক্ত খাবার রাখতে। শরীরটা সুস্থ থাকলে ইবাদতে মনোযোগ হবে, রোজাটা ভালো যাবে। আর চেষ্টা করবেন ইফতার ইভেন সেহরির প্রতিটি খাবার বাসায় তৈরি করতে। আপনার হাতে তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর ইভেন হেলদি। দোয়া রইল সবার রমজান মাসটা যেন ইবাদতের মধ্য দিয়ে আনন্দময় করে কাটে। এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।